আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এই ভিডিও থেকে দেখব সকল ধরনের বান, জাদুটনা নষ্ট করার কোরআনী আমল, যাকে আপনি সকল আমলের হেডমাস্টার বলতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, তাই সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন শুরু করা যায়। দেখুন, পৃথিবীতে দুষ্ট মানুষের অভাব নেই। নানানভাবে তারা মানুষকে কষ্ট দেয়। কেউ সরাসরি ক্ষতি করে, আবার কেউ বা পরোক্ষভাবে ক্ষতি করে। পরোক্ষ ক্ষতির ক্ষেত্রে ষড়যন্ত্রমূলক নানান চেষ্টা তদবির তারা করে থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, সেগুলোর একটি হলো জাদুটনা করা। তাছাড়া জিন কিংবা শয়তানও নানান ধরনের ক্ষতি করতে পারে। জাদুটনা থেকে বেঁচে থাকতে বিভিন্ন আমল রয়েছে, যা আমরা যদি এই আমলগুলো করতে পারি, ইনশাআল্লাহ আপনাকে আমাকে সকল ধরনের বালা মুসিবত থেকে, সকল ধরনের জাদুটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। জাদুটনায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসার বিভিন্ন পদ্ধতিও কিন্তু আবার রয়েছে। দেখুন, প্রথমত জাদুকরণ কিভাবে করে থাকে সেটা আগে আমাদেরকে জানতে হবে, যে ওই ব্যক্তিকে বা আমাকে কি ধরনের জাদুটনা করা হয়েছে। এই বিষয়টি যদি জানা যায় যে জাদুকর কিছু চুল নির্দিষ্ট কোনো স্থানে অথবা চিরুনির মধ্যে অথবা অন্য কোনো স্থানে রেখে দিয়েছে, বা মনে করেন আপনার তাবিজ বা বিভিন্ন ধরনের যে তারা জিনিস দ্বারা যে জাদুগুলি করে থাকে, যদি স্থানটিতে জানা যায় যে এই জিনিসটি তারা সেখানে রেখেছে, তাহলে সেই জিনিসটি নেওয়ার পরে তাকে আমরা পুড়িয়ে ফেলবো, বা সেই জিনিসটা কি আমরা নষ্ট করতে যা করা লাগে সেটা আমাদেরকে করতে হবে। তাহলে জাদুকৃত ব্যক্তিকে যদি ঠোস, তাবিজ বা চুল, কাপড় বা লেখা এই ধরনের কোনো কিছু সে দেখতে পায়, তাহলে সেটাকে পুড়ে ফেলতে হয়, যাতে জাদুর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। জাদুকর যা করতে চেয়েছে সেটা যেন ব্যর্থ হয়ে যায়। দ্বিতীয়ত, জাদু নষ্ট করার ক্ষেত্রে ঝাড়ফুঁকের বড় ধরনের একটি প্রভাব রয়েছে। ঝাড়ফুঁকের পদ্ধতি হচ্ছে, জাদুতে আক্রান্ত রোগীর ওপর অথবা কোনো একটি পাত্রের ভেতরে আয়াতুল কুরসি অথবা সূরা আরাফ অথবা সূরা ইউনুস, সূরা তোহার জাদু বিষয়ক যে আয়াতগুলি রয়েছে সেই আয়াতগুলি পড়তে হয়। এগুলোর সাথে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়তে হয়। এবং রোগীর জন্য এই দোয়াটি সে নিজেও করবে। যদি সে না পারে, তার আত্মীয় স্বজন বা তার নিকটতম কেউ পড়লেও এটাতে ইনশাআল্লাহ সে মুক্তি পাবে। প্রিয় দর্শক মণ্ডলী, যেমন অন্য জায়গাতে হাদিস থেকে বর্ণিত হয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ে তিনি অসুস্থ ব্যক্তিদের ঝাড়ফুঁক করতেন। দোয়াটি কি প্রিয় দর্শক মণ্ডলী? সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানাসি আযহিব বাসা আশফিহি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু শাকামা। প্রিয় দর্শক মণ্ডলী, এর অর্থ হলো, হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী, আমাকে আরোগ্য দিন। আপনি আরোগ্যকারী, আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ আমার না থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিসটি এসেছে বুখারী শরীফের 5742 নং হাদিস থেকে। এবং আরও আছে যে দোয়াগুলি আমরা পড়তে পারি, যেমন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছেন সেটাও পড়া যেতে পারে। আর সেই দোয়াটি হলো, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি
আরকেই, প্রিয় দর্শক মণ্ডলী, যার অর্থ হলো আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে, প্রত্যেক আত্মা ও ঈশ্বরপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন। আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে হাদিস নং 2186 এবং তিরমিজি শরীফের মধ্যেও এসেছে হাদিস নং 972। প্রিয় দর্শক মণ্ডলী, এই দোয়াটি আমরা এইভাবে পড়তে পারি, 3 বার করে আমরা ফু দিয়ে এই দোয়াটি আমরা পড়তে পারি। এই দোয়াটি পড়লে ইনশাআল্লাহ আপনার সকল ধরনের যাদিতনা আপনার নষ্ট হয়ে যাবে। আর আরেকটি নিয়ম আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব, যেটা কোরআনী আমল। এছাড়াও আমরা যেভাবে পড়তে পারি সেটা হলো সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। এটাও আমরা কি করব, এই দোয়াটির সঙ্গে আমরা পড়ব। প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে এখন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি আমরা কিভাবে এই আমলটি বা এই দোয়াটি আমরা পড়ব। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس। প্রিয় দর্শক মণ্ডলী, এরপর আমরা কি করব, যে পাত্রে আমরা পানি রেখেছি এই পানির উপরে আমরা ফু দিব, দেওয়ার পরে আমাদের সেই রোগীকে খাইয়ে দিব। অর্থাৎ যে ব্যক্তিকে জাদুটোনা করা হয়েছে, জিন পরের আসর রয়েছে, এই ব্যক্তিকে আমরা অর্ধেক পানি খাইয়ে দিব। তারপরে অবশিষ্ট পানিটা দ্বারা আমরা তাকে কিছু কিছু পানি দ্বারা অল্প একটু করে আমরা গোসল করার জন্য সে পানিটি মিক্স করে আমরা ওই রোগীকে এই পানিটি আমরা ওই পানির দ্বারা গোসল করাবো। এইভাবে যদি আমরা এই আমলটা করি ইনশাআল্লাহ
আপনাকে আমাকে সকল ধরনের জাদুটোনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনাকে আমাকে সকল ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক। আপনাকে আমাকে সকল ধরনের বালা মুসিবত দূর করে দেখ, আমাদের সকলের মনের মাকসুদকে পূর্ণ করে দেখ। প্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।